ইরান ও লেবাননের হিজবুল্লাহর হামলায় আবারও বড় রকমের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইরানের গুচ্ছ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে একাধিক শহরে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ৮০তম পর্ব শুরু করার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিপরীতে ইরানেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলা হয়েছে কুয়েত ও ইরাকেও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এভাবেই হামলার ৮০তম পর্ব শুরু করে ইরান। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আকাশে যখন এই ক্ষেপণাস্ত্র, তখন বাজতে থাকে সতর্কতার সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে গুচ্ছ ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবের পূর্বে বনি ব্রাক শহরে। ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি স্থাপনা, আহত হয় অন্তত ১৩ জন। উত্তর ইসরায়েলেও আঘাত হানে ইরানি মিসাইল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি বলছে, বুধবারের হামলার টার্গেট ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল এবং মার্কিন ঘাঁটিগুলো। এদিকে ইরানে অব্যাহত মার্কিন ও ইসরায়েলি হামলা। মঙ্গলবার বুশেহর পারমাণবিক স্থাপনার কাছে হামলার ভিডিও প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ ইরানের পারস্য উপসাগর তীরবর্তী এলাকায় অবস্থিত। রাতভর হামলায় ইরানে নিহত হয়েছে আরও ১২ জন। এ নিয়ে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ছাড়ালো ১৫০০। নিহতদের ২৪৩ জনই শিশু। ইসরায়েলের দাবি, এখন পর্যন্ত ইরানের ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। আর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানের ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। লেবাননেও হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে ইসরায়েল। আর দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি বিমান প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা বিরিয়া বেরাকেও হামলার দাবি করেছে হিজবুল্লাহ। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও। একটি ড্রোন আঘাত হানে জ্বালানি ট্যাঙ্কে। এতে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। ইরাকের এরবিলে বহুতল ভবনে হামলার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এরবিলের গভর্নর ওমেদ কোশনাও এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।